বাণিজ্যিকভাবে মৌ চাষ করে স্বাবলম্বী জয়পুরহাটের চাষিরা। বাজারে বেশ চাহিদা থাকায় সেখানকার উৎপাদিত মধু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে যতদূর চোখ যায় হলুদের সমারোহ। সরিষার গাছে গাছে ফুল, আর সেই ফুলের মৌ মৌ গন্ধ এখন জয়পুরহাটের বাতাসে। তার পাশেই ফাঁকা জমিতে শত শত মৌ বাক্স। সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করছে মৌমাছিরা, আর সেখান থেকে মধু সংগ্রহ করে স্থানীয় বাজার সহ দেশের নানা প্রান্তে নিয়ে যাচ্ছেন খামারিরা। সদর উপজেলার প্রায় 10টি গ্রামের সরিষা ক্ষেতের পাশে অর্ধশত মৌয়াল মৌমাছির বাক্স স্থাপন করেছেন। প্রতিটি খামারে রয়েছে 50 থেকে 300টি পর্যন্ত বাক্স। মধুর গুণগত মান ভালো হওয়ায় ক্ষেত থেকেই কিনে নিয়ে যান বিভিন্ন এলাকার মানুষ। প্রতি কেজি মধু 400 টাকা দরে খুচরা বিক্রি করেন চাষিরা। কৃষি মেলা, বাণিজ্য মেলা এগুলাই বিক্রি করি, পাশাপাশি এখানে খুচরাও বিক্রি করি স্পটে। প্রাকৃতিক পরিবেশে অনেক সঠিক মধুটা পাওয়া যায় আর কি। খাঁটি পাই আমি, এটা মনে করি প্রতি বছরই আসে। মৌ চাষিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন জেলা বিসিকের কর্মকর্তা। এদের প্রশিক্ষণ দিয়ে থাকে, ঋণ সহায়তা প্রদান দেয়, এদের শিল্পের নিবন্ধন দেয় এবং বিপণনের সহায়তা করে থাকে। আমরা এই বছরে জেলায় দিনাজপুর, আমাদের বাসেরহাট দিনাজপুরের সহযোগিতায় আমরা 15 জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছি। জয়পুরহাটে এবার মধু উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 30 মেট্রিক টন, আর বিক্রির আশা করা হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।